আল্লাহর আইন দুনিয়ায় বাস্তবায়ন করতে চাই, আর রাসূলের আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে চাই। ঠিক না কথা বলুন? খুব খেয়াল করুন, কার আদর্শ বাস্তবায়ন করতে হবে? হযরত আনাস বর্ণনা করলেন, একটানা 10টি বছর নবীজির বাড়িতে থেকে খেদমত করেছি, মাঝে মধ্যেই ভুল করে বসেছি, কিন্তু এত ভুল হবার পরেও রাসূল কোনোদিন আমাকে ধমক দিলেন না, কোনোদিন আমাকে একটা চর মারলেন না, কোনোদিন নবীজি আমাকে একটা থাপ্পড় মারলেন না, চোখ রাঙানি দিলেন না, বরং রাসূলের ভিতরে আদর্শ থাকার কারণে আমি আনাসকে কাছে ডেকে এনে কপালের উপরে চুমা দিয়া সব কাজই নবীজি শিক্ষা দিয়ে দিতেন। এই হলো নবী। শুধু তাই নয় বন্ধুগণ আমার, আল্লাহ নবীজির সাহাবী হযরতে আনাস আরো বর্ণনা করলেন, আল্লাহ নবীজি একদিন আমি আনাসকে দিয়া মরুভূমির দেশে আমাকে সদাই আনতে পাঠায় দিলেন নবীজির জন্য। আমি আল্লাহর নবীজির সদাই আনার জন্য মরুভূমির রাস্তা দিয়ে বের হয়ে পড়লাম। হযরতে আনাস বর্ণনা করলেন, আমি ছোট মানুষ, নবীজির সদাই আনার জন্য যখন মরুভূমির রাস্তা দিয়ে বের হয়েছি, এমন সময় রাস্তার পাশে আমি আনাস ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা করতে দেখলাম। হযরতে আনাস বর্ণনা করলেন, আমি ছোট মানুষ, বাচ্চাদের খেলাধুলার ভিতরে লিপ্ত থেকে দেখে আমি আনাস তাদের সঙ্গে সংযুক্ত হয়ে গেলাম, খেলার ভিতরে লিপ্ত হয়ে গেলাম। হযরতে আনাস বর্ণনা করলেন, আমি যখন বাচ্চাদের সঙ্গে খেলার ভিতরে লিপ্ত হয়ে গেছি, এই দিকে যে আল্লাহর নবী আমাকে সদাই আনতে পাঠিয়েছেন, আমি আনাস এই কথা আর মনে নাই, আমার জেহেন থেকে আমার এই কথাটা উঠায় দিয়েছি। এটা আমরা দেখছি, দেখি নাই ভাই? এই জোরে বলেন, দেখি নাই? এটা আমরা দেখেছি। বাপের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে জেল হয়ে যায়, নিজেই টেনশনে পড়ে গেছেন, সাথে সাথে জরিমানা হয়ে যায়, ছোট্ট মানুষ সাথে সাথেই তাকে বিদেশে রিমান্ডে নেওয়া হয়। অথচ যাকে সৃষ্টি না করলে तमाम পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই মহামানবের চরিত্রের উপরে বারবার টকশে এসে প্রকাশ্যে টিভির সামনে বসে নাস্তিক বেঈমানেরা আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, তাদেরকে বিচারের আওতায় আজ পর্যন্ত আনা হয়নি। সুবহানাল্লাহ বলেন, কথা বলুন ঠিক কি না? আমার জোরে বলুন ঠিক কি না? রওনা হয়ে গেছেন আনাস, কিছু কিছু এরকম বেঈমান আছে না? রাসূলের চরিত্র যাইতে রাস্তার পাশে কিছু বাচ্চাদের খেলাধুলা দেখতে পাইলেন। নবীজি আমার খেয়াল করে দেখেন, ওই বাচ্চাদের ভিতরে নবীজির সাহাবী, নবীজির খাদেম হযরতে আনাস নিজেও খেলাধুলা করতেছে। আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আমি আনাসকে দিয়ে সদাই আনতে পাঠিয়েছি, কিন্তু আনাস আমার জন্য সদাই না এনে হযরতে আনাস বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে নবীজি আমার বাচ্চাদের কাছে চলে গেলেন। তাও হযরতে আনাস টের পায় নাই। আল্লাহর নবী আনাসকে না ডেকে বিশ্ব নবী স্বয়ং নিজেই রাসূলের সাহাবী আনাসের খেলাধুলা মনোযোগ দিয়া দেখতেছেন। হযরতে আনাস বর্ণনা করলেন, হঠাৎ করে আমি আনাসের চোখটা নবীজির চোখের দিকে পড়ে গেল। আল্লাহর নবী আমাদের খেলাধুলা দেখতেছেন মন দিয়ে। সাহাবী আনাস বর্ণনা করলেন, আমার চোখটা যখন নবীজির চোখে চোখ পড়ে গেল, সাথে সাথেই নবীজি আমাকে দেখে একটা মুস্কি হাসি দিয়া দিলেন। আর আমি আনাস নবীজির চোখে চোখ পড়ার কারণে আমি একেবারে আতঙ্কিত হয়ে গেছি। কারণ আমাকে আল্লাহর নবী সদাই আনতে পাঠিয়েছেন, সদাই না বাদ দিয়ে আমি খেলাধুলার ভিতরে লিপ্ত হয়ে গেছি, আতঙ্ক তো হবারই কথা। হযরতে আনাস বর্ণনা করলেন, আমি একেবারে আতঙ্কিত হয়ে গেলাম। কিন্তু আল্লাহর নবীজির এমন একটা আদর্শ, নবীজির এমন চরিত্র, নবীজি আমাকে কিছুই বলে না। ওই যে সেই দিন চোখে চোখ রেখে একটা মুস্কি হাসি দিয়া দিয়েছিলেন। আনাস বর্ণনা করলেন, আল্লাহ নবীজির মুখের ওই মুস্কি হাসির শাসন আমি আনাস আজও পর্যন্ত ভুলতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? পিছনের ভাইরা আপনারা রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? আমরা আলোচনা করতেছি রাসূলের শানে, রাসূলের মহব্বতে। খুব খেয়াল করেন, রাসূলের আদর্শ নিয়ে, রাসূলের চরিত্র নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছি। তবে আলোচনা চলতেছে আল্লাহর কোরআনের আয়াতকে বেসিস করে। আল্লাহ পাক বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর,
আমি তোমাদের কাছে নূর পাঠিয়েছি, আলো পাঠিয়েছি, জ্যোতি পাঠিয়েছি। আর সেই আলোটা কেমন, এই আলো সম্পর্কেই এত সময় বর্ণনা করা হচ্ছে, খুব খেয়াল করেন। আমার প্রিয় বন্ধুগণ, নবীজির আদর্শ কেমন এই সম্পর্কে নবীজির সাহাবী হযরত আনাস বর্ণনা করলেন। এত সময় হযরত আনাস নবীজির আদর্শ সম্পর্কে বর্ণনা করেছেন। এই ছোট্ট সাহাবী আনাস নবীজির বাড়িতে থেকে নবীজির খেদমত করে, নবীজির দেখাশোনা করেন, নবীজির সফর সঙ্গে হয়ে যান, সব সময় আল্লাহর নবীজির সান্নিধ্যেই তিনি থাকেন। হঠাৎ করে ছোট্ট মানুষ আনাসের মনে চান দিয়ে উঠল, মার সঙ্গে দেখা করার জন্য তার মনটা একটু ব্যাকুল হয়ে গেছে। নবীজির কাছে অনুমতি চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেহেরবানি করে একটু আমাকে অনুমতি দিয়ে দেন, আমি মার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহর নবীজি আনাসকে ডাক দিয়ে বলতেছেন, আনাস, অবশ্যই তুমি তোমার মার বাড়িতে যাবে, মার সঙ্গে দেখা করতে যাবে। বাবা আনাস রে, আমি নবীজি তোমাকে বলে গেলাম, মার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে আমি নবীজির কাছ থেকে একটা সুন্দর সংবাদ নিয়ে যেও। ও বাবা আনাস, আমি নবীজি তোমার মার ব্যাপারে বর্ণনা করেছি, কোন মানুষ যদি ইমানের চক্ষু দিয়া আমি রসুলকে একটা বার দুনিয়ায় দেখে, রসুল ঘোষণা করেছেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের কঠিন আগুন হারাম হয়ে যাবে। আমার নবীজি নিজের জবানে ঘোষণা করেছেন, যেই ব্যক্তি ইমানের চক্ষু দিয়ে আমি রসুলকে এই দুনিয়ায় একটা বার দেখবে, ওই ব্যক্তির জন্য এই দুনিয়ায় জাহান্নামের কঠিন আগুন হারাম হয়ে যাবে। নবীজি বললেন, আনাস, তুমি যখন তোমার মার বাড়িতে যাবে, এই সংবাদখানা, আমি রসুলের এই কথাটা তোমার মার কানে জানাই দিও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজির সাহাবী হযরত আনাস নবীজির কথা নিয়ে নবীজির কাছ থেকে বিদায় নিয়ে মার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে মরুভূমি পাড়ি দিয়া হযরত আনাস নবীজির সাহাবী তার মায়ের বাড়িতে হাজির হয়ে গেল। গিয়ে দেখতেছেন মা বারান্দায় বসে কাপড় চোপড় সেলাই করে। হযরত আনাস মাকে সালাম জানায় দিলেন। হযরত আনাসের মা আনাসের সালাম পেয়ে আনাসকে ডাক দিয়ে বলতেছেন, আনাস, আমি তোমাকে তোমার নবীজির বাড়িতে রেখে আসলাম নবীজির আদর্শ গ্রহণ করার জন্য, নবীজিকে খেদমত করার জন্য। ও আনাস, বলো দেখি, কেন তুমি আমার বাড়িতে চলে আসলাম? নবীজির খেদমত করা কি তোমার ভালো লাগে না? নবীজির আদর্শ কি তোমার ভালো লাগে না? কিসের জন্য তুমি আমার বাড়িতে চলে আসলে? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আনাস দরদর করে চোখ দিয়া পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন। সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন, মা, অবশ্যই আমার নবীজির খেদমত করা ভালো লাগে। নবীজির সাহাবী আনাসের মা বলতেছেন, আনাস, তাহলে কিসের জন্য তুমি নবীজির দরবার ছেড়ে আমার বাড়িতে চলে আসলা, বলো দেখি। হযরত আনাস ডাক দিয়ে বলেন, মা, এই জন্য এসেছি, ও মা, আল্লাহ নবীজি আপনার ব্যাপারে একটা সুন্দর সংবাদ জানাই দিয়েছি। এই সুন্দর সংবাদখানা পৌঁছে দেওয়ার জন্য আমি আনাস আপনারা বাড়িতে হাজির হয়ে গেলাম। মা, নবীজির সাহাবী আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলতেছেন, আনাস, কি সংবাদ আমার নবীজি তোমার কাছে আমাকে দিয়া দিল? নবীজির সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন, মা, আল্লাহর নবী তোমার জন্য যে সংবাদটা পাঠাইছেন, এই সংবাদটা হচ্ছে নবীজির জবানে তিনি বর্ণনা করলেন, যে ব্যক্তি ঈমানের চক্ষু দিয়া আল্লাহ নবীকে এই দুনিয়াতে একটা বার দেখতে পারবে, নবীজি বলেছেন ওই ব্যক্তির জন্য দুনিয়ায় জাহান্নামের কঠিন আগুন হারাম হয়ে যাবে। ও মা, এই সংবাদখানা পৌঁছে দেওয়ার জন্য আমি আনাস আপনার বাড়িতে হাজির হয়ে গেছি। নবীজির সাহাবী আনাসের মা আনাসের মুখ থেকে যখন এই কথাটা শুনে ফেললেন,
হযরতে আনাসের মা বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, নবীকে সম্মান করি। আনাসের মা দাঁড়িয়ে গিয়ে আনাসকে ডাক দিয়ে বলতেছেন, আনাস, ও আনাস, এত সুন্দর কথা তুমি আমাকে শোনাইলা, যেই নবীজির চেহারা দেখলে জাহান্নামের কঠিন আগুন হারাম হয়ে যায়, সেই নবীজির চেহারা আমি আমার চামড়ার চক্ষু দিয়া পৃথিবীতে কোনোদিন দেখতে পারি নাই। বাবা আনাস রে, আমি মা হয়ে তোমার কাছে একটা দাবি করে রে বাজান, যেই নবীজির চেহারা দেখলে জাহান্নামের কঠিন আগুন হারাম হয়ে যায়, ওই নবীকে কি একটা বারের জন্য হলেও এই পৃথিবীর জমিনে আমি মাকে দেখানো যাবে না? হযরতে আনাস ডাক দিয়ে বলেন, মা, ও মা, আপনি হলেন গরিব মানুষ, তারপরে আপনি মহিলা মানুষ, কেমন করে রসুল তো বিশ্ব নেতা, বিশ্ব নেতাকে কেমন করে আপনাকে দেখাবো? হযরতে আনাসের মা আনাসকে বুদ্ধি শিখায় দেয়, বাবা আনাস রে, যেই নবীজির চেহারা দেখলে জাহান্নামের কঠিন আগুন হারাম হয়ে যায়, ও বাবা আনাস, ওই নবীকে কি একটা বারের জন্য আমাদের বাড়িতে দাওয়াত করে আনা যায় না? সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আনাস ডাক দিয়ে বলতেছেন, মা, ও মা, আপনি হলেন মহিলা মানুষ, তারপরে আপনি গরিব মানুষ, আপনার বসার দেওয়ার জায়গা নাই, আপনার তো ঘর নাই, আপনার তো বাড়ি নাই। আল্লাহ নবী হলেন বিশ্ব নেতা, বিশ্ব নেতা, আপনারা দাওয়াত গ্রহণ করবেন কিনা বলতে পারি না। তবে মা, আমি নবীজির সামনে তোমার দাওয়াতটা নিয়ে চলে যাব, তোমার দাওয়াতটা নিয়ে নবীজির বাড়িতে হাজির হব, দেখি আল্লাহর নবী আপনারা দাওয়াতখানা গ্রহণ করেন কিনা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বন্ধুগণ আমার, হযরতে আনাস তার মা দাওয়াতখানা নিয়ে মার বাড়ি থেকে বিদায় নিয়ে নবীজির দরবারের দিকে চলে যায়। নবীজির দরবারে হাজির হয়ে প্রতিদিন হযরতে আনাস নবীজির সামনে মায়ের দাওয়াতখানা দেওয়ার জন্য হযরতে আনাস প্রতিদিন চেষ্টা করে, কিন্তু ছোট্ট মানুষ নবীজির সামনে যখন মায়ের দাওয়াতখানা নিয়ে হাজির হয়ে যায়, মায়ের দাওয়াতখানা নিয়ে হাজির হয়ে নবীজির সোনালী চেহারার দিকে যখন তাকায়, ছোট্ট মানুষ আনাসের মনে এমন যেন ভয় সৃষ্টি হয়ে যায়, আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। হযরতে আনাস নবীজির সামনে মায়ের দাওয়াতখানা আর দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এরকম ভাবে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 7 দিন পার হয়ে চলে গেল। হযরতে আনাস নবীজির সামনে মায়ের দাওয়াতখানা দিতেই পারে নাই। যতবার দিতে যায় নবীজির মুখের দিকে তাকালেই আনাস ভয় পেয়ে যায়, আর দাওয়াত দিতে পারে না। 7 দিন যখন পার হয়ে চলে গেছি, হযরতে আনাস মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলেন, আজকে 7 দিন পার হয়ে চলে গেল, আমার মা তো নবীকে দেখার জন্য পাগল হয়ে বসে আছে। কারণ নবীজি মার ব্যাপারে জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি ঈমানের চক্ষু দিয়ে রাসূলকে দেখে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের কঠিন আগুন হারাম হয়ে যাবে। আমার মা রাসূলকে দেখার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আমি আনাস 7 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত নবীজির সামনে মায়ের দাওয়াতখানা দিতেই পারি নাই। হযরতে আনাস মনে মনে ভাবলেন, আজকে যা হয় হবে, আমি আনাস নবীজির সামনে মায়ের দাওয়াতখানা দিয়ে দিব। আমার বন্ধুগণ খেয়াল করেন, হযরতে আনাস বিশ্ব নবীজির সামনে দাঁড়িয়ে যাবেন, মনে মনে সাহস জোগায়া মার দাওয়াত দেওয়ার জন্য। ওই দিন আল্লাহর নবী মসজিদে নববীতে ঈশা নামাজ আদায় করে মসজিদে নববীর বারান্দায় একটু হাঁটাহুটা করতেছেন। হযরতে আনাস নবীজির খাদেম হবার কারণে বিশ্ব নবীজির পিছনে দাঁড়ায় গেছেন। হযরতে আনাস মনে মনে ভাবতেছেন, আজকে যা হয় হবে, নবীজির সামনে মায়ের দাওয়াতখানা দিয়ে দিব। এই মনের ভিতরে সাহস জুগি
বিশ্ব নবীজির সাহাবী আনাস নবীজির পিছনে দাঁড়ায় গেছেন। আল্লাহ নবীজির পিছনে দাঁড়িয়ে আস্তে করে ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিলেন, আল্লাহ নবীজি সাথে সাথেই পিছনের দিকে তাকায় দেখেন হযরতে আনাস কি যেন বলতে চায়। আমার নবীজি হযরতে আনাসকে ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, কি বলতে চাও বলো দেখি, কি বলতে চাও? নবীজি যখন বলেছেন কি বলতে চাও, সাথে সাথেই হযরতে আনাস আতঙ্ক সৃষ্টি হয়ে গেল মনে মনে, না জানি রাসূল কি না জানি বলেন। ছোট্ট মানুষ হওয়ার কারণে থরথর করে কাঁপতেছেন। হযরতে আনাস ভয় পেয়ে অস্বীকার করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, কই, আমি তো কিছুই বলতে চাই না নবীজি, কিছুই তো বলবো না। নবীজি বলতেছেন, আনাস মিথ্যা বলো না, কি বলতে চাও তাড়াতাড়ি করে বলে ফেলো। হযরতে আনাস আবার অস্বীকার করলেন, নবীজি কই, আমি তো কিছুই বলতে চাই না নবীজি। হযরতে আনাসকে নবীজি আবার ডাক দিয়ে বলে, আনাস রে, মিথ্যা বলিস না বাজান, তাড়াতাড়ি করে বল কি বলতে চাও। ও বাবা আনাস, শুনে রাখো, তোমরা হলো সাহাবী আর আমি হলাম নবী। তোমরা সাহাবী, যখন সামনের দিকে তাকাও শুধু সামনেই দেখতে পাও, পিছনের খবরও কিন্তু তোমরা বলতে পারো না, ঠিক কিনা কথা বলুন। নবীজি বললেন, সাহাবী আনাস শোনো, আল্লাহ পাক আমি নবী কি এমন একটা পাওয়ার দান করেছেন, এমন একটা সুপার পাওয়ার ক্ষমতা দান করেছেন, আমি নবীজি যখন সামনের দিকে তাকাই শুধু সামনেই দেখতে পাই না, আল্লাহ পাক আমাকে পাওয়ার দান করেছেন, ক্ষমতা দান করেছেন, যার কারণে আমি নবীজি সামনের মতো করে পিছনেও ঠিক একই রকম দেখতে পাই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ও আনাস, মিথ্যা বলো না, কি বলতে চাও বলে ফেলো। নবীজির সাহাবী ছোট্ট মানুষ আনাস নবীজির সামনে দাঁড়ায় অঝর নয়নে কান্না করতে লাগলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার মা আজকে 7 দিন পূর্বে দাওয়াত করেছে, ওই দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য আমি আনাস আপনার সামনে হাজির হয়ে গেছে। নবীজি আমার বললেন, আনাস 7 দিন পূর্বে তোমার মা আমাকে দাওয়াত করলো, আজকে 7 দিন পরে কেন বলো, আগে বলো নাই কেন? কি হয়েছে তোমার, আগে বলো নাই কেন, 7 দিন পরে কেন বলতেছো? হযরতে আনাস ডাক দিয়ে বলেন, নবীজি প্রতিদিন আপনার সামনে মায়ের দাওয়াতখানা নিয়ে হাজির হয়ে যাই, কিন্তু আমি ছোট মানুষ আনাস, আপনার মুখের দিকে তাকাইলে কোথায় থেকে যেন ভয় এসে যায়, কোথায় থেকে যেন আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, আমি আনাস আপনার সামনে মায়ের দাওয়াতখানা আর দিতে পারি না। নবীজি আমার ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, আমি হলাম স্বয়ং নেতা, আর সেই নেতার খাদেম একমাত্র তুমি আনাস। ও আনাস বলো দেখি, আমার সামনে দাঁড়ায়া যদি এই দুনিয়াতে কথা বলতে সাহস না পাও, আমি রাসূল যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি রাসূল বিদায় নিয়ে চলে যাওয়ার কারণে তামাম পৃথিবীর জমিন থেকে আমার উম্মতরা আসবে তোমার কাছে আমি রাসূল সম্পর্কে জানার জন্য। ও আনাস বলো দেখি, আমার সামনে দাঁড়ায়া যদি তুমি কথা বলতে সাহস না পাও, আমি রাসূল চলে যাওয়ার পর লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়ায়া কেমন করে তুমি কথা বলবা? বাবা আনাস রে, ও বাবা আনাস, চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, ভয় পেও না, টেনশন করো না, আমি রাসূল ঘোষণা করে দিলাম, আমি রাসূল তোমাকে জানাই দিলাম, চিন্তা করিস না রে বাজান, আমি তোমার মায়ের দাওয়াতখানা আমি রাসূল গ্রহণ করে নিয়েছি। কবে যাওয়া লাগবে আনাস? দাওয়াত তো খাবো ঠিক আছে, যাব কবে? আমার নবীকে ডাক দিয়ে বলেন, আনাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার মা কোন দিনের বেলায় আপনাকে দাওয়াত করে নাই। রাসূল বললেন, আনাস রে, তাহলে কিসের জন্য কোন সময় তোমার মামাকে দাওয়াত করেছে? আল্লাহ নবীজির সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মা আপনাকে দাওয়াত করেছে সেই পূর্ণিমা রজনী, যেই পূর্ণিমা রজনীতে এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি আলো প্রদান করে, সেই পূর্ণিমা রজনীতে আমার মা আপনাকে আমাদের বাড়িতে দাওয়াত করেছে। আল্লাহ নবী হযরতি আনাসকে ডাক দিয়ে বলতেছেন, আনাস টেনশন করো না, কান্দো না, আমি নবীজি ঘোষণা করেছি সেই পূর্ণিমা রজনীতেই আমি তোমার মায়ের দাওয়াতখানা গ্রহণ করে নিলাম। আমার প্রিয় ভাইরা, আপনাদের একটা কথা মনে রাখতে হবে, আমি কিন্তু বলতেছি আল্লাহর নবীজি কেমন নূর, এই নূর সম্পর্কে আলোচনা করতে গিয়ে কথাগুলো চলে এসেছে। খেয়াল করেন হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। আল্লাহ নবীজির সাহাবী হযরত আনাসের মা, তারা দাওয়াতখানা, নবীজি মায়ের দাওয়াতখানা গ্রহণ করে নিয়েছেন। পূর্ণিমা রজনীতেই দাওয়াতখানা গ্রহণ হয়ে গেল। এবার পূর্ণিমা রাত যখন চলে আসলো, আল্লাহ নবী পূর্বের ন্যায় মসজিদে নববীতে ঈশা নামাজ আদায় করে বারান্দায় ঘোরাফেরা করতেছেন। এমন সময় হযরতে আনাস নবীজির খাদেমা হওয়ার কারণে মসজিদে নববীর দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী দুই একবার পাক দেওয়ার পরে, হাঁটাহুটা করার পরে আনাস আনাস বলে দুইটা ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথেই নবীজির সাহাবী আনাস নবীজির সামনে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেলেন। নবীজি আমার ডাক দিয়ে বলেন, আনাস রে, তোমার কি মনে নাই? তুমি কি ভুলে গেছো আজকে না তোমার মায়ের দাওয়াত খাওয়ার দিন? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলতেছেন, ও আনাস, তুমি কি ভুলে গেছো আজকে না তোমার মায়ের দাওয়াত খাইতে যেতে হবে? তোমার কি মনে নাই? ছোট্ট মানুষ আনাস নবীজির কথা শুনে দরদর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। ডাক দিয়ে বলতেছেন, নবীজি অবশ্যই আমার মনে আছে, আমি তো বলতে পারি না নবীজি, ভুলার তো কথাও না। নবীজি ডাক দিয়ে বলেন, আনাস রে, যদি তোমার মনে থাকে আগে বলো না কেন? এটা আমরা দেখেছি, দেখি নাই ভাই? চুপচাপ ভাবে জোরে বলেন, দেখি নাই? এর জন্য আমাকে দাওয়াতের কথা দেখেছি। বাপের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে জেল হয়ে যায়, এই জন্য আপনাকে বলি না, দাওয়াতের জরিমানা হয়ে যায়। সাথে সাথেই তাকে রিমান্ডে নেওয়া হয়। অথচ যাকে সৃষ্টি না করলে তাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই মহামানবের চরিত্রের উপরে বারবার প্রকাশ্যে টিভির সামনে বসে নাস্তিক বেঈমানেরা আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, তাদেরকে বিচারের আওতায় আজ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জোরে বলুন ঠিক কি না? নবুয়তি কণ্ঠ দিয়ে এরকম বেঈমান আছে, আমাকে আনাস আমার কলিজায় এত শান্তি পায় নবীজি, ওই শান্তি যেন আর পৃথিবীর জমিনে কোথাও পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই শান্তিটুকু পাবার আশায় বারবার আমি আশা করে থাকি কোন সময় আপনি আনাস আনাস বলে ডাকটা দিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দাওয়াত দিয়েছেন, আমি আনাস দেরি করি নাই, তাড়াতাড়ি করে আপনার সামনে হাজির হয়েছি। নবীজি চলেন যাই, আমার মার দাওয়াত খাইতে হবে। হযরতে আনাস রাসূলকে সঙ্গে করে নিয়ে আমার বাড়ির দিকে রওনা হয়ে গেল। যাইতে 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 মরুভূমি পাড়ি দিয়া মায়ের বাড়ির কাছাকাছি যখন চলে গেছে, হযরতে আনাসের মাও টের পাইছে আল্লাহর নবী আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে। হযরতে আনাসের মা নবীজির জন্য গোশত আর রুটি, নবীজির পছন্দের খাবার তৈরি করে ফেলেছেন। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আল্লাহ নবীজির চোখে পড়ে গেল, ওই তো দেখা যায় হযরতে আনাসের মায়ের ঘরের অবস্থান। বিশ্ব নবীজি আনাসের মায়ের ঘরের বর্ণনা দিচ্ছেন। আনাসের মায়ের ঘরের অবস্থা দেখে হযরতে আনাসের মায়ের ঘরের বর্ণনা দিয়া রাসূল দরদর করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন। হযরতে আনাসের মায়ের ঘরের বর্ণনা হলো খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বেড়া, খেজুর গাছের খুঁটি। দিনের আলো যেমন ঘরে প্রবেশ করে, রাতের পূর্ণিমার আলো তেমনি ঘরের ভিতরে প্রবেশ করে। এমন জীর্ণ শীর্ণ ছোট্ট ঘর দেখে নবীজি আমার চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিয়া কান্না করে। ডাক
দিয়ে বলতেছেন, আনাস আমি হলাম তামাম পৃথিবীর নেতা, দো জাহানের বাদশাহ। সেই দো জাহানের বাদশার খাদেম তুমি হযরতে আনাস। ও আনাস, তোমার মায়ের ঘরেরই এমনই জীর্ণ শীর্ণ অবস্থা। তার মানে এখান থেকে বোঝা যায় আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হতে পারে, নবীজি বিশ্ব নেতা হতে পারে, নবীজির খাদেম হযরতে আনাস বিশ্ব নেতা হতে পারে। তবু আল্লাহ নবীও এই পৃথিবীর জমিনে এত বড় নেতা হবার পরেও তিনিও ঘুষ গ্রহণ কোনোদিন করে নাই। আল্লাহ রসুলের খাদেম যিনি, তিনিও ঘুষ গ্রহণ করে নাই। কথা বলুন ঠিক কিনা? নেতারা যদি ঘুষ গ্রহণ করে বাড়ির সাইজ তো এরকম হয় না, ঠিক কিনা? কথা বলুন। আমাদের দেশের নেতাদের ঘরের বাড়ির সাইজ যেরকম, রসুল বিশ্ব নেতা হতে পারে, কিন্তু রসুলের খাদেম তার বাড়ি ঘরের সাইজ তো অন্যরকম, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা। তার মানে রসুল বিশ্ব নেতার খাদেম হযরতে আনাস, আনাস বিশ্ব নেতার খাদেম হয়েও পৃথিবীর জমিনে কোনোদিন 2 টাকার দুর্নীতি করে নাই, ঠিক কিনা? কথা বলুন। অথচ আমাদের ছোট্ট একটা দেশ, এই ছোট্ট একটা দেশের নেত্রী সে আবার গর্ব করে বলে যে আমার বাড়ির কাজের বুয়াও 450 কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ, কি কন? সুবহানাল্লাহ। হেলিকপ্টার ছাড়া চলেই না, বলে না ভাই? বলছে না ভাই? জোরে বলেন, বলছে না? এই গর্বের কথা, কি কন? গর্বের কথা নয়। কাজের বুয়া যদি 450 কোটি টাকার মালিক হয়, নেতার অবস্থা কি? কি ভাই, নেতার অবস্থান কি? আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করে দিয়ে বাংলার জমিন আজকে মানুষদেরকে ঝোলা ধরাই দিয়ে গেছে, কি ঠিক না? কথা বলুন। ভিক্ষার ঝুলি হাতে দিয়ে গেছে, কিছুই নাই, কিছুই নাই, সব লুটপাট করে রেখে চলে গেছে, সব শেষ। অথচ আল্লাহর নবী বিশ্ব নেতা। নেতা কারে বলে দেখেন? অনেকেই বলে যে হুজুররা আবার রাজনীতি করবে কেন? ও ভাই, রাজনীতি তো হুজুররাই করবে, কারণ ইতিহাস তো তাই বলে, ঠিক না? কথা বলুন। আমার রসুলকে আপনারা মানেন কি মানেন না? সবাই বলেন, আমার রসুলকে আপনারা মানেন কি মানেন না? সবাই মানেন। কারা কারা মানেন না হাত তোলেন। ওই যে দেখেন সবাই হাত তুলে ফেলছে। হ্যাঁ, এবার সবাই একটু হাত তোলেন তো, আমরা রসুলকে কারা কারা মানতে চাই? মারহাবা, লিল্লাহে তাকবীর, আওয়াজ দেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা রসুলকে মানতে চাই। রসুলকে যে আমরা মানলাম, এই পৃথিবীর জমিনে রসুলের চাইতে বড় নেতা কি আছে? জোরে বলুন, আছে? রসুলের চাইতে বড় নেতা আর কেউই নাই। আমরা বলতেছিলাম যে অনেকেই বলে যে হুজুররা কেন রাজনীতি করবে, আমার রসুল তো সবচাইতে বড় নেতা। আমরা দরুদ শরীফে সবসময় পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফের ভিতরে রসুলকে নেতা মানি। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রসুল মদিনায় 10টা বছর দায়িত্ব পালন করেছিলেন। মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট স্বয়ং বিশ্বনবী। বিশ্বনবী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন 10 বছর। রসুলের সাহাবী আবু বকর, তিনিও প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। রসুলের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই যে পৃথিবী আমরা দেখতে পাই, গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর তিনি শাসন করেছিলেন। গোটা পৃথিবীর অর্ধেক হযরত ওমর শাসন করেছিলেন। অর্ধ জাহানের খলিফা বলা হয়। রসুলের সাহাবী, রসুলের জামাতা হযরতে ওসমান জিন নোরাইন, তিনিও এই পৃথিবীতে দেশ পরিচালনা করেছেন। রাষ্ট্র ক্ষমতা তার কাছে ছিল।
হযরতে আলী রাসূলের জামাতা, রাসূলের চাচাতো ভাই, শেরে খোদা হযরতে আলী, তিনিও রাষ্ট্রকার্য পরিচালনা করেছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। ঠিক কিনা কথা বলুন, জোরে বলুন ঠিক কিনা। ইতিহাস খুলে দেখেন, বড় বড় ওলামায়ে কেরাম দেশ পরিচালনা করেছেন, বড় বড় বুজুর্গানে দ্বীন দেশ পরিচালনা করেছেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম দেশ পরিচালনা করেছেন। সুতরাং এই পৃথিবীর জমিনে আলেম ওলামাই রাজনীতি করার অধিকার রাখে, অন্য কেউ রাখতে পারে না। কথা বলুন ঠিক কিনা। এই পৃথিবীর মানচিত্রে যারা রাসূলের আদর্শ এই পৃথিবীতে বাস্তবায়ন করতে চায়, রাসূলের চরিত্র যারা পৃথিবীর জমিনে বাস্তবায়ন করতে চায়, এই পৃথিবীর জমিনে সঠিক রাজনীতি তারাই করে। ঠিক না কথা বলুন। কারণ ওরা আল্লাহর রাজনীতি করে, কোরআনের রাজনীতি করে। আর যারা আল্লাহর কোরআন বাদ দিয়ে, রাসূলের হাদিস বাদ দিয়ে, রাসূলের আদর্শ বাদ দিয়ে পৃথিবীতে রাজনীতি যারা করে, তারা রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য নয়, ইসলাম বাস্তবায়ন করার জন্য নয়, মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। কথা বলুন ঠিক কিনা। আমরা মানুষের তৈরি করা মতবাদ পৃথিবীর জমিনে বাস্তবায়ন করতে চাই না, আমরা আল্লাহর কোরআনকে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত করতে চাই। ঠিক কিনা কথা বলুন। যদি প্রতিষ্ঠিত করতে চাই, রাসূলের আদর্শ মানতে হবে, রাসূলের চরিত্রটা মানতে হবে। আমার রাসূলের আদর্শ কেমন একটু খেয়াল করে দেখেন আলোচনার ভিতরে। আল্লাহ নবীজির সাহাবী হযরতে আনাস রাসূলকে নিয়ে যখন বাড়ির ভিতরে প্রবেশ করলেন, হযরতে আনাস নবীজিকে নিয়ে রাসূলের মায়ের বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হযরতে আনাসের মাকে আমার নবীজি সালাম জানায় দিলেন। বাহির থেকে যখন সালাম জানায় দিলেন, ভিতর থেকে জবাব চলে আসলো। জবাব যখন চলে আসলো, আমার নবীজি ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হযরতে আনাসের মা নিজের চাদরখানা তার ভাঁজ করে নবীজিকে বসার জন্য পেরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে বসার জন্য যখন পেরে দিলেন, হযরতে আল্লাহ নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের মায়ের চাদরের উপরে বসে পড়েছে। চাদরের উপরে বসে পড়ার সাথে সাথেই আমার নবীজির জন্য আগের থেকেই যে গোশত আর রুটি তৈরি করেছিলেন আনাসের মা, নবীজির সামনে গোশত আর রুটি সুন্দর করে সামনে হাজির করে দিলেন। নিতাকারে বলে দেখেন, আল্লাহ নবীজির সামনে যখন এক পাতিলায় করে গোশত আর এক পাতিলায় করে রুটি নবীজির সামনে হাজির হয়ে গেল, আল্লাহর নবীজির পেটেও ক্ষুধা আছে। আল্লাহর নবী একবার রুটির পাতিলের দিকে তাকায়, আর এটা আমরা দেখছি, দেখি নাই ভাই? এই জোরে বলেন, দেখি নাই? একবার গোশতের পাতিলের দিকে দেখেছি। বাপের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে জেল হয়ে যায়। এরকম খাদ্যের দিকে তাকায় সাথে জরিমানা হয়ে যায়, নবী সাথে সাথেই থাকে। আরে মানলে না হয়, অথচ যাকে সৃষ্টি না করলে তাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সেই মহামানবের চরিত্রের উপরে বারবার প্রকাশ্যে টিভির সামনে বসে নাস্তিক বেঈমানেরা আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, তাদেরকে বিচারের আওতায় আজ পর্যন্ত আনা হয়। পেটে পেটে পাথর বলুন ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? আমি এমন নেতা কিছু কিছু এরকম বেঈমান আছে মানে কোনোদিনও হতে পারবো না যেই নেতা উদারপন্থী করে খাবো আর আমার অনুসারীরা পেটে পাথর বেঁধে বসে থাকবে, এমন নেতা পৃথিবীর জমিনে কোনোদিন আমি নবী হতে পারবো না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তো দেখা যায় আমাদের দেশের নেতা নেত্রীদের চরিত্র এমন, আমাদের দেশের নেতা নেত্রীদের কাছে যদি সরকারের পক্ষ থেকে কোনো হাদিয়া আসে, কোনো কিছু যদি আসে, নেতা দেখবেন জম্মের খাওয়া নিজে একাই খাবে, অনুসারীদের কিন্তু কোনো খোঁজ খবর রাখবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবীজি যখন এই রকম ভাবে বসে আছি, আমি এখন আপনাদের কাছে একটু জানতে চাই, ও আমার বন্ধুগণ বলেন দেখি, আল্লাহ নবীজির সাহাবী আনাসের মা রাসূলকে কিসের জন্য দাওয়াত করেছে? কথা বলেন, কেন দেখবে? কিসের জন্য দেখবে? রাসূল বলেছেন এই জন্য দেখবি,
আল্লাহ নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি ঈমানের চক্ষু দিয়া একটাবার তাকে দেখতে পারে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের কঠিন আগুন হারাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবীকে দেখতে চাই জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা সবাই একটু বলবেন, রাসূলকে দেখার জন্য আমাদের কার কার মন কান্দে? মারহাবা। যদি আমাদের সবার মন কান্দি, আমার সঙ্গে সবাই একটু মোহাব্বত দিয়ে আওয়াজ তুলে বলতে হবে, মনে বড় আশায় আছে যাব মদিনায়, মনে বড় আশায় আছে যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে মদিনার রওজায়, মনে বড় আশায় আছে, জোরে মনে বড় আশায় আছে আরব সাগর পাহাড়ি দেব, নাই কই আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাহাড়ি দেব, নাই কই আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশায় আছে যাব। একটা আওয়াজ দেওয়া না, দেওয়া যায় না ভাই? সবাই একটু আওয়াজ দেওয়া যায় না? সবাই একটু জোরে বলেন, মনে বড় যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি, আমায় নাও নাও ভাই সঙ্গে নিয়ে, খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনা রওজায়, আমার নামে কইর দুয়া, আমার নামে কইর দুয়া মদিনা রওজায়, মনে বড় জোরে জোরে মনে বড় আশায় আছে যাব মদিনায়। একটু জবান খুলে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সবাই একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? সবাই আছেন তো? শেষ পর্যন্ত সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? নাকি পিছনের ভাইরা মনে মনে ভাবতেছেন সাইডে দিলেই বাসি? পিছনে কারা কারা আছেন একটু হাত তোলা যাবে ভাই? এই তো দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে? আলহামদুলিল্লাহ। অনেক বড় স্টেজ হয়েছে তো, লম্বা লম্বা স্টেজ, বিশাল বড় প্যান্ডেল দেখা যায়।
অনেক দূর পর্যন্ত আপনারা শেষ পর্যন্ত বসে গেছেন। আলহামদুলিল্লাহ, আপনার যে শ্রোতাগুলো বসেছেন অনেক সুন্দর একটা পরিবেশে আপনারা বসে গেছেন। ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গভীর মনোযোগ দিয়ে দিবেন বন্ধুগণ আমার। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীজি বসে আছেন। হযরতে আনাসের মা নবীকে দেখার জন্য দাওয়াত করেছেন তার বাড়িতে। হযরতে আনাসের মা ঘরের পর্দাখানা সরাই দিয়ে আমার নবীজির সোনালী চেহারার দিকে সুন্দর করে তাকায় দেখতেছেন। হযরতে আনাসের মা নবীকে দেখার সঙ্গে সঙ্গে পাগল পারা হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছেন, এত সুন্দর চেহারার উপরে, আমার নবীজির চেহারার উপরে কেমন করে কাফের বেঈমানেরা পাথর মেরে রক্ত রঞ্জিত করে দিয়েছিল। নবীজির চেহারা দেখে হযরতে আনাসের মা কেমন যেন পাগল পারা হয়ে যায়। একটাবার নবীজির সোনালী চেহারার দিকে তাকায়, আর একটাবার পূর্ণিমা রজনীর দিকে তাকায়। কোন রাত্রে দাওয়াত? জোরে বলুন। পূর্ণিমা রাত্রে দাওয়াত। একটাবার নবীজির সোনালী চেহারার দিকে তাকায়, আবার ওই পূর্ণিমা চাঁদের দিকে তাকায়। হযরতে আনাসের মা বারবার এরকম করতেছে, হাজার হাজার বার নবীজির সোনালী চেহারার দিকে তাকাচ্ছে, হাজার হাজার বার পূর্ণিমা চাঁদের দিকে তাকাচ্ছে। হযরতে আনাস খেয়াল করে দেখতেছেন মা কেমন যেন পাগলের মতো করতেছে। ঘটনা কি? ও মা, আমি রাসূলকে তোমার বাড়িতে বড় কষ্ট করে দাওয়াত করে নিয়ে এসেছি, কিন্তু মা রাসূলকে তুমি না দেখে বারবার আকাশের দিকে তাকাও, বারবার নবীজির দিকে তাকাও। একটা বারের জন্য কেন সুন্দর করে নবীজির দিকে তাকায় দেখো না? এই রকম ভাবে যখন হযরতে আনাস মাকে বলতেছে, বিশ্ব নবীজির সাহাবী আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, ও বাবা আনাস, আমি তোমাকে রাসূলের বাড়িতে রেখে এসেছি রাসূলের খেদমত করার জন্য। রাসূলের কাছ থেকে কিছু জানতে পারবি, রাসূলের কাছ থেকে তুমি কিছু শিখতে পারবে। কিন্তু আনাস, এখন দেখতেছি কিছুই তুমি শিখতে পারো নাই, কিছুই তুমি বুঝতে পারো নাই, রাসূলের আদর্শ সম্পর্কে কিছুই তুমি ধারণা নিতে পারো নাই। বাবা আনাস রে, শুনে রাখো, ও আনাস, আমি তোমার নবীজির দিকে যত হাজার বার তাকাইছি, তত হাজার বারই আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি। সুবহানাল্লাহ বলেন। যত হাজার বার পূর্ণিমা চাঁদের দিকে তাকাইছি, তত হাজার বার আমি নবীজির দিকে তাকাইছি। হযরতে আনাসকে ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, শুনে নাও, আমি তোমার মা বলতেছি, আমি হাজার হাজার বার ওই পূর্ণিমা চাঁদের দিকে তাকালাম, আর হাজার হাজার বার নবীজির সোনালী চেহারার দিকে তাকালাম। আল্লাহর কসম করে বলি, এটা আমরা দেখছি, দেখি নাই ভাই? ওই জোরে বলেন, দেখি নাই? দিকে তাকাইছি, এটা আমরা দেখেছি। তত হাজার বার বিরুদ্ধে কথা বললে সাথে সাথে ইজেল হয়ে যায়, সাফ আমি খুঁজে পাইছি। কিন্তু আল্লাহর নবীজির সোনালী চেহারার দিকে আমি যত হাজার বার তাকালাম, তত হাজার বার আল্লাহর কসম করে বলি, নবীজির সোনালী চেহারার ভিতরে কোনো কলঙ্কের ছাপ খুঁজে পাই না। বারবার নকশে জবান করে বলেন সুবহানাল্লাহ। সামনে বসে নাস্তিক বেঈমানেরা আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, তাদেরকে বিচারের আওতায় নবীজির সোনালী চেহারার ভিতরে কথা বলুন, ঠিক কি না? জোরে বলুন, ঠিক কি না? আমার কিছু কিছু এরকম বেঈমান আছে না, নবীজির চরিত্রের ব্যাপারে সরাসরি কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক বলতেছেন, আমা আরসালনাকা মা ওমা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, আমার নবীজির চরিত্রই হলো মহান চরিত্র, আমার নবীজির চরিত্রই হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। নবীজির চরিত্র হলো উত্তম,
মহান চরিত্রের অধিকারী তিনি, অথচ আজকে সেই নবীজির চরিত্র নিয়ে এই দেশের কোলাঙ্গারেরা আমার রাসূলের চরিত্র নিয়ে টকশো করে। ঠিক কিনা কথা বলুন, জোরে বলুন ঠিক কিনা। বড় আশ্চর্যের বিষয়, বড় অন্তরে কষ্ট লাগে, ব্যথা লাগে। সেটা হলো আজকে দীর্ঘ 15টা বছর আমরা খেয়াল করেছি, যখন কোন নেতার বিরুদ্ধে কোন মানুষ বক্তব্য দেয়, যদি বক্তব্যটাও সঠিকও হয়, নেতার বিরুদ্ধে যদি চলে যায় সাথে সাথে তাকে অ্যাটাক করে জেলখানার ভিতরে বন্দী করে। ঠিক না কথা বলুন? এটা আমরা দেখছি, দেখি নাই ভাই? এই জোরে বলেন দেখি নাই? এটা আমরা দেখেছি। বাপের বিরুদ্ধে কথা বললে সাথে সাথেই জেল হয়ে যায়, দেখি নাই? সাথে সাথেই জরিমানা হয়ে যায়, সাথে সাথেই তাকে রিমান্ডে নেওয়া হয়। অথচ যাকে সৃষ্টি না করলে তাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই মহামানবের চরিত্রের উপরে বারবার টকশে এসে প্রকাশ্যে টিভির সামনে বসে নাস্তিক বেঈমানেরা আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, তাদেরকে বিচারের আওতায় আজ পর্যন্ত আনা হয়নি। কথা বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। কিছু কিছু এরকম বেঈমান আছে না, রাসূলের চরিত্র নিয়ে টকশো